হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি যে সকলে অনেক বেশি ভালো আছেন। আজকে 20 এপ্রিল, আজকে কিন্তু বিটকয়েনের হালভিং কমপ্লিট হয়ে গেছে। আপনারা হয়তো ইতিমধ্যে অবগত আছেন বিষয়টি সম্পর্কে। তো আমরা এটা সম্পর্কে টেলিগ্রামে আপডেট দিছি। তো এখানে আমি একটা পোস্ট করছি এবং টেলিগ্রামে সেখানে জানানো হয়েছে এখন বর্তমানে হালভিং কমপ্লিট হওয়ার পর আপনাদের মনে অনেক ধরনের প্রশ্ন আসতে পারে, লাইক এখন কবে বুল রান স্টার্ট হবে। যেহেতু আমরা বলছিলাম যে হালভিংয়ের পর বুল রানটা হবে বা হালভিংয়ের জন্য বুল রান আসতেছে মার্কেটে, এখন এই বুল রানটা কবে থেকে স্টার্ট হবে। আবার অনেকে মনে করতে পারেন যে মার্কেট কি হালভিংয়ের পরও ডাউনে যাবে নাকি হালভিং তো শেষ, এখন মার্কেটের মুভমেন্টটা কেমন হবে, এখন কি ডাইরেক্টলি হালভিং শেষ বলতে মার্কেট অনেক উপরে যাবে অথবা হালভিং শেষ মার্কেট কি অনেক ডাউনে যাবে, কি ঘটতে পারে মার্কেটে, এ সম্পর্কে আমরা এক্সপ্লেন করব। আর সবচেয়ে বেশি যেটা আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, এখন কি অলস কয়েন কিনা ঠিক হবে। যেহেতু আমরা বলছিলাম যে হালভিংয়ের পর সকল কয়েনের দাম বাড়বে, তো হালভিং শেষ, তাহলে হালভিং যেহেতু শেষ তাহলে কি এখন আর কয়েন কিনা যাবে না, বা হালভিংয়ের পর কি অলস কয়েন আরও কমতে পারে, এই জিনিসগুলো নিয়ে আমরা টুকিনাকি বিস্তারিত কথা বলার চেষ্টা করব। আই থিঙ্ক ভিডিওটি থেকে সকলে অনেক কিছু ইনফরমেশান জানতে পারবেন। তো আমরা প্রথমে যে বিষয়টা জানবো যে হালভিং কি। হালভিং হচ্ছে যে বিটকয়েন যে মাইনিং সিস্টেম রয়েছে, মাইনিং সিস্টেমের ব্লক রয়েছে, এই ব্লকটা হচ্ছে অর্ধেক হয়ে যায়। প্রিভিয়াসলি যে ব্লক ছিল, যে পরিমাণে মাইনিং হতো বিটকয়েন, সেটা অর্ধেক পরিমাণে বর্তমানে মাইনিং হবে। আগে 10টা যদি পার ডে মাইনিং হতো, এখন বর্তমানে 5টা হবে। সে কারণে বিটকয়েনের ডিমান্ড অনুযায়ী বিটকয়েন সাপ্লাই দিতে পারবে না, আর সে কারণে বিটকয়েনের মার্কেটে একটা অভাব আসবে, এবং ওই অভাবের কারণে মার্কেটে কোনো কিছু যদি কমতি থাকে ওই জিনিসটা কিন্তু অনেক ভ্যালুয়েবল হয় এবং এটা কিন্তু অনেক রেয়ার হয়। তো বিটকয়েনের ক্ষেত্রে সেম জিনিসটা ঘটবে এবং বিটকয়েন এই কারণে কিন্তু অনেক ভালো করবে। তো এখন আমরা একটা জিনিস জানবো প্রথমে, যে মার্কেট এখন কবে বুল রান স্টার্ট হবে, মানে বুল রান কবে স্টার্ট হবে, এটা নিয়ে আমরা প্রথমে স্টার্ট করি। আমরা ছোট্ট কিছু ইনফরমেশান বা ছোট্ট কিছু বিষয়ে যাব। প্রথমে আমরা জানি যে আমাদের প্রিভিয়াসলি যে হালভিংগুলো হয়েছে, কারণ হালভিং আপনাদেরকে আমি জানাই যে হালভিং প্রত্যেক 4 বছর পর একবার হয়ে থাকে, মানে প্রতি 4 বছর পর বিটকয়েনের ব্লকটা অর্ধেক করা হয়। লাইক 2012 সালে প্রথম হালভিং হয়েছে। প্রথম হালভিংয়ে বিটকয়েন যখন হালভিং হয়েছিল তখন প্রাইস $12.50 ছিল। তারপর সেকেন্ড টাইম 2016 সালে হালভিং হয়েছে, ডেট হচ্ছে জুলাই মাসের 9 তারিখে। তখন কিন্তু হালভিং যেই দিন হয়েছে ওই দিন হচ্ছে বিটকয়েনের দাম $638 ছিল। আর তৃতীয় ধাপে 2020 সালের মে মাসের 11 তারিখে হালভিং হয়েছে, তখন বিটকয়েন $8,475। আর আজকে হচ্ছে যে এপ্রিলের 20 তারিখ, চতুর্থতম বিটকয়েনের হালভিং সম্পূর্ণ হয়েছে, এবং আজকে হচ্ছে এপ্রিলের 20 তারিখ, এবং আজকে ডেট অনুযায়ী বিটকয়েন আমরা যদি দেখি 63,000। তাহলে প্রিভিয়াসলি হালভিংয়ে বিটকয়েনের ভ্যালু ছিল কোথায় দেখেন, প্রিভিয়াসলি হালভিংয়ে বিটকয়েনের ভ্যালু ছিল $8,000, লাইক 8 লক্ষ টাকা। আর এই 4 বছর পর বিটকয়েনের ভ্যালু কোথায় আপনি যদি দেখেন 63,000, মানে 63,000 প্লাস $64,000, প্রায় 65 লক্ষ টাকার মতো। তাহলে যে জায়গায় 8 লক্ষ টাকা দেখে 65 লক্ষ টাকা হচ্ছে, বিষয়গুলো দেখেন। প্রিভিয়াস অনুযায়ী আপনারা যদি দেখেন এখানে $12 ছিল, তারপর 600 হয়ে গেছে, আবার 600 থেকে $8,000, $8,000 থেকে ডাইরেক্ট একদম $68,000। এবং আমরা যদি এখন একটু ক্যালকুলেশন আমাদের মনের মধ্যে করি, যেহেতু প্রত্যেকবারে এরকম একটা ডিফারেন্স সৃষ্টি হয়েছে, তাহলে এখন 2024, 25, 26, 27, 28, তাহলে 2028 সালে যে হালভিংটা হবে সেই হালভিংয়ে কি বিটকয়েনের মূল্য $3.5 লক্ষ হওয়া সম্ভব না? অবশ্যই সম্ভব, যেহেতু প্রিভিয়াসলি রেকর্ডে অনেক কিছু ঘটছে। কোথায় $8 জিনিস বর্তমানে $63,000, তাহলে $63,000 জিনিস কেন $2.5 লক্ষ, $3 লক্ষ পসিবল না? অবশ্যই পসিবল, সব কিছুই পসিবল। তো আমরা এত লম্বা সময়ে যাচ্ছি না, আমরা আমাদের সক্ষমতা অনুযায়ী এই 2-1 বছরের মধ্যে কেমন রিটার্ন আনতে পারি এইটাই আমাদের টার্গেট থাকবে। এবং ক্রিপ্টোর সঙ্গে আমরা যারা আছে আমরা তো লেগে থাকবো, পরবর্তী চিন্তাধারাতে আসবে ওগুলা, কিন্তু বর্তমানের প্রেক্ষাপটে আমরা কত কি পেতে পারি। যাই হোক, আমরা একটু অন্য কিছু বিষয় দেখি। আমরা কয়েকটা কয়েন সম্পর্কে জানবো আগে। কয়েনগুলো বলতে আমি এমন কোনো কয়েন দেখাচ্ছি না, আমি জাস্ট সাধারণ কয়েন, মানে প্রিভিয়াস বুল রান পাইছে এমন কিছু কয়েন দেখাবো। কারণ যেমন যদি আমরা দেখি অনেক কয়েন রয়েছে, এই কয়েনগুলো কিন্তু এই বুল রানই পাইছে নতুন। যেমন
এপিটি এই কয়েনটা কিন্তু আগের বুল রান পাইনি, এটাই তার প্রথম বুল রান। তো আগের বুল রান পাইছে এমন, বা বুল রান বলতে আমি হালবিংকে বোঝাচ্ছি, মানে হালবিংয়ের পরই তো একটা বুল রান আসে মার্কেটে, যেহেতু হালবিংয়ের যে মাইনিংটা অল্প হয়ে যায় এবং এই কারণে মার্কেটে একটা ডিমান্ড সৃষ্টি হয়, ওই কারণে মার্কেট অনেক বেশি পাম্প করে, আর মার্কেট অনেক বেশি পাম্পটাকে বলা হয় যে বুল রান। তাহলে বুল রান পাইছে বা হালবিং পাইছে যেটাই বলেন, তাহলে আগে 2020 সালে যে হালবিং পাইছিল যে সকল কয়েন, ওই ওল্ড কয়েনগুলোর আমরা কিছু বিষয় দেখব, তাহলে জিনিসগুলো আরও ভালো করে বুঝতে পারবেন। যেমন কার্ডানো আটা অনেকগুলো কয়েনই পাইছে, আমি অল্প কিছু কয়েন দেখাচ্ছি। কার্ডানো আটা এটা কিন্তু ওল্ড একটা প্রজেক্ট, আমরা যদি এই প্রজেক্টটার নিচে আসি আমাদেরকে আসতে হবে অল টাইম হাইতে। কেন অল টাইম হাই? কারণ এইটা অলরেডি একবার বুল রান পাইছে এবং ওই বুল রানে কিন্তু তার সর্বোচ্চ দামটাই কিন্তু এই কয়েনটা থেকে আসছিল। তাহলে সর্বোচ্চ দামটা কবে দিচ্ছিল? সেপ্টেম্বর 2, 2021 সাল। তাহলে 2020 সালে হালবিং হয়েছে কবে? 2020 সালের তারিখটা হচ্ছে যে মে মাস। তাহলে মে মাসে হালবিং হয়েছে, মে, তারপর জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, তাহলে এখানে 4 মাস, আর ওইদিকে হচ্ছে 1 বছর, মানে 12 মাস, 13, 14, 15, 16। তাহলে এই কয়েনটা 16 মাস পর কিন্তু তার বুল রানের যে অল টাইম হাই বা সর্বোচ্চ দামটা, এটা কিন্তু আসতে তার 16 মাস সময় লাগছে। তাহলে কি জানলেন? হালবিংয়ের পরের দিনই ওই রকম পাম্প করবেন। একটা কয়েনতে দেখাইলাম, জিনিসটা একটু ভালো করে মাথায় নেন আমি কি জিনিসটা বুঝাইতে চাচ্ছি আপনাদেরকে, কারণ এগুলো হালবিং পাইছে, আগের হালবিংয়ে তার সর্বোচ্চ রেটটা দিছে, হালবিংয়ের পর কিন্তু এই কয়েনগুলো থেকে ওই রকম আসেনি রিটার্ন। এটা হচ্ছে চেইন লিঙ্ক। চেইন লিঙ্কের ক্ষেত্রে আমরা যদি দেখি, এটা হচ্ছে মে 10, কত? 2021, ভালো করে দেখেন 2021, কিন্তু হালবিং হয়েছে কবে? 2020-এ, 2020-এর মে মাসে। আর এটা হচ্ছে মে মাসেই এটার হচ্ছে অল টাইম হাই ক্রিয়েট হয়েছে, কিন্তু 10 তারিখ এবং 2021 সাল, মানে 1 বছর, পুরোপুরি 12 মাস। তাহলে এই কয়েনটা তার সর্বোচ্চ জায়গায় যেতে, হালবিংয়ের পর তার সর্বোচ্চ জায়গায় যেতে 1 বছর সময় লাগছে। তাহলে বর্তমান প্রেক্ষাপটে এপ্রিল মাসে হালবিংটা হলো 2024-এর এপ্রিল। তাহলে এই যে এপ্রিলে হালবিং হয়েছে, এই হালবিংয়ের সর্বোচ্চ রিটার্ন, বুল রানের সর্বোচ্চ রিটার্ন, এটা পাওয়ার জন্য আমাদের কি 2025 সালের এপ্রিল পর্যন্ত অপেক্ষা করতে হবে? এই জিনিসগুলো নিয়ে আমি কথা বলতেছি, যে আজকে হালবিং শেষ, কালকে কি পাম্প করবে, নাকি এর একটা সময় আছে যে সময়টার পরই মার্কেটে এরকম একটা সিনারিও আসবে। আরও 2-1টা কয়েন দেখায়। ফাইল কয়েন আমার জানা মতো এটা আগে হালবিং পাইছে একবার, এই যে দেখেন, এটাও এপ্রিল 2021, মানে 1 বছর পর সকল কয়েন কিন্তু তার সর্বোচ্চ জায়গাটায় গিয়েছে। তাহলে কি বুঝতে পারতেছেন যে হালবিং যেদিন শেষ হয়েছে ওই দিনই কিন্তু এই কয়েনগুলো তার সর্বোচ্চ জায়গায় যায়নি, একটা সময় নিছে, সময়টা লাইক 12 মাস, কোনো ক্ষেত্রে 13-14 মাস, 16 মাস, এইরকম একটা সামথিং সময় নিছে। এই কয়েনটার ক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পারবো এটাও কিন্তু এপ্রিল 2021, মানে এটাও ওই রকম একটা সামথিং সময়ের মধ্যে তার সর্বোচ্চ জায়গাটায় গেছে। তো আশা করি বুঝাতে পারছি। এখন আমি আপনাদেরকে আরও কিছু বিষয় দেখাই। এইটা হচ্ছে যে আমি একটা আর্টিকেল আসছি এবং এই আর্টিকেল থেকে আপনি দেখতে পারবেন, এই যে এটা হচ্ছে 2012 সালের যে হালবিং হয়েছে, সেই 12 সালের হালবিংয়ের একটা ফটো। এই জায়গাটায় হালবিং কমপ্লিট হয়েছে, এই জায়গাটায় কিন্তু হালবিংয়ের পর একটা লম্বা সময় এই জায়গায় গেছে, দেখেন মার্কেট পাম্প করছে, আবার একটু ডাউনে গেছে, কিন্তু এরপর একটা লম্বা সময় নেওয়ার পর কিন্তু হালবিংয়ের রিটার্নটা আসছে এই জায়গায় বুল রান। এই যে দেখেন বুল রান পিক, এই জায়গাটায় বুল রান আসছে। তাহলে এখান থেকে এখানে কিন্তু এই জায়গায় হালবিং, মানে আজকে বুল রান, আজকে কিন্তু হালবিং শেষ। তাহলে আজকে এই জায়গাটায় হালবিং শেষ, কালকে গিয়ে এই জায়গাটা এরকম পাম্প করছে, করিনি। সাধারণভাবে মার্কেট একটু উপরে গেছে, কিন্তু হালবিংয়ের পর কিন্তু আমরা মার্কেট এরকম ডাউনফল দেখতে পারতেছি না। তারপরে আমরা যদি আরেকটাতে যাই, এটা হচ্ছে যে আপনার 2016 সাল, দেখেন 2016-র ক্ষেত্রে এই জায়গাটায় হালবিং কমপ্লিট হয়েছে। হালবিং কমপ্লিট হওয়ার পরও কিন্তু মার্কেট এইভাবে একটা গেছে, যাওয়ার পর এই জায়গা থেকে বা একটা সময় দেওয়ার পর এই জায়গা থেকে মার্কেট কিন্তু উপরের দিকে গেছে। তো আশা করি আপনাদেরকে আমি বুঝাতে পারছি যে মার্কেট কিন্তু হালবিং যেই দিন শেষ হবে ওই দিনই কিন্তু মার্কেট আপনার সর্বোচ্চ জায়গাটায় যাবে না, এর জন্য আপনাকে মার্কেটে সময় দিতে হবে। তো এখন বর্তমানে বিটকয়েনের আমরা যে জায়গাটায় আছি, আমি সময় অনুযায়ী আপনাদেরকে বলবো, জাস্ট প্রথমে কিছু বিষয় তুলে ধরলাম।
সময় অনুযায়ী বলবো যে কবে থেকে মার্কেটে কি মুভমেন্ট আসতে পারে। তাহলে আমরা বর্তমানে বিটকয়েন যে জায়গাটা দেখতেছি এই জায়গায় আমরা একটা ভালো সাপোর্ট লাইন দিছিলাম, এই জায়গাটাতে মার্কেট অনেকবার আসছে। এই প্রাইস রেঞ্জটাতে 60,600 এরকম সামথিং একটা প্রাইস রেঞ্জের, এবং 59,600 বা 59,700 এই রেঞ্জের মধ্যে কিন্তু এই 2 দিন আগে মার্কেট আসছিল। তাহলে এখন বর্তমানে মার্কেট আছে কোন জায়গায়, $63,700 এরকম সামথিং একটা প্রাইসে, এবং এই 63,700 এই জায়গায় কিন্তু হালভিং কমপ্লিট হয়েছে। এখন মার্কেটের ক্ষেত্রে কি হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এখন আমি যতটুকু মনে করতেছি এই জায়গায় একটা ভালো সাপোর্ট আছে, এই জায়গাটায় যে এই রেঞ্জটার মধ্যে এই জায়গাতে একটা ভালো রকমের সাপোর্ট আছে। আমরা যদি একটু লঙ্গার টাইম ফ্রেমে চলে যাই তাহলে আমরা জিনিসটা আরও ভালো করে এক্সপ্লেন করতে পারবো এবং ভালোভাবে বুঝতে পারবো। আমরা যদি একটু এই জায়গাটাতে লক্ষ্য করি তাহলে এই জায়গায় কিন্তু আমরা একটা ভালো রকমের সাপোর্ট লাইন পেয়ে যাচ্ছি। দেখেন আপনি প্রিভিয়াসলি রেকর্ড অনুযায়ী কিন্তু এই জায়গাটার মধ্যে একটা ভালো লাইন পেয়ে যাচ্ছেন। তো সেক্ষেত্রে আমরা যতটুকু মনে করতে পারি এখানে একটা লিকুইডেশনের বিষয় রয়েছে। তো সব কিছু মিলাই এই জায়গাতে যে রেঞ্জটা রয়েছে এই রেঞ্জটাকে একবার হলেও ব্রেক করার সম্ভাবনা অনেকটাই বেশি। তো সেক্ষেত্রে বিটকয়েন যে পজিশনগুলো রয়েছে এই জায়গাগুলো থেকে বিটকয়েন কিন্তু আপনার $59,000 এইরকম রেঞ্জের মধ্যে আসার সম্ভাবনা আছে, এবং এর নিচেও আপনার এই যে রেঞ্জটা দেখতে পাচ্ছেন যে 56,000 এই রেঞ্জগুলোর মধ্যে আসার সম্ভাবনা রয়েছে। এবং এই রেঞ্জগুলোর মধ্যে আসার পর এই জায়গাগুলো থেকে মার্কেট কামব্যাক করবে, এবং এই জায়গাগুলোর মধ্যে এই সিনারিওগুলো ঘটতে মার্কেটের একটা সময় লাগবে। এবং এই সময়টা কত দূর, সময়টা হচ্ছে যে আপনার আগস্ট সেপ্টেম্বর এর আগ পর্যন্ত, এবং সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এই 3টা মাস আপনি ক্যালেন্ডারে মার্ক করে রাখতে পারেন। সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এই মাসগুলোর থেকে আপনি ইনশাল্লাহ ক্রিপ্টো মার্কেটের মধ্যে একটা ভালো রকমের র্যালি ইনশাল্লাহ দেখতে পারবেন, এবং বুল রানের যে কার্যক্রম এই কার্যক্রমটা প্রপারলিভাবে স্টার্ট হওয়ার জন্য এইরকম একটা সময়ের প্রয়োজন হবে। তাহলে এখন আমরা এপ্রিল দেখলাম, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্টের আগ পর্যন্ত, তাহলে এপ্রিল থেকে আগস্টের আগ পর্যন্ত এই সময়টার মধ্যে হালভিংয়ের পর মার্কেট কারেকশান নিবে। মার্কেট এখানে যেই সাপোর্টগুলো রয়েছে এইগুলাকে ডাউন হওয়ার পর এই জায়গাগুলো থেকে রিটার্নে যাবে। তাছাড়া এখানে মার্কেট ডাউনফলে আসার পিছনে আরও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, যেমন ইরান এবং ইসরায়েলের মধ্যে যে একটা যুদ্ধ চলতেছে এই কারণে কিন্তু মার্কেটে ডাউনফল আসার সম্ভাবনা অনেকটা বেশি। কারণ কোনো একটা দেশে যদি যুদ্ধ হয় ওইটার প্রভাব কিন্তু ক্রিপ্টো মার্কেটের উপর আসে, এবং আমরা প্রিভিয়াসলি দেখছি এই বিষয়টা যে মার্কেটের উপর একটা কিন্তু ব্যাড নেগেটিভ আসে। তো এই যে এখানে আমরা যে ডাউনফলগুলো দেখছিলাম এগুলো কিন্তু মার্কেটের যুদ্ধর কারণে কিন্তু আসছিল, এবং এরকমভাবে মার্কেটে কিন্তু সব কিছু মেলায় এখন এরকম একটা ডাউনফল আসার সম্ভাবনা রয়েছে। তারপরে এখান থেকে মার্কেট কিন্তু কামব্যাক হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি। তাহলে আপনাদেরকে ফোকাস রাখতে হবে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এই সময়ই বুল রান হবে এমনটা আমি কখনোই বলতেছি না। এই সময়টা থেকে মার্কেটে আপনি যে এক্সপেক্ট করতেছেন যে মার্কেট আমরা অনেক ভালো একটা, প্রথমবার আমরা হালভিং দেখলাম, প্রথমবার আমরা বুল রান দেখলাম, প্রথমবার আমরা ইনভেস্টমেন্ট করলাম, এই মার্কেট যে অনেক ভালো করবে এটা আমরা কবে দেখতে পারবো? এই সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এই মাসগুলো থেকে আপনি কিন্তু মার্কেটের মধ্যে ওই রকম একটা মুভমেন্ট স্টার্ট হওয়া দেখতে পারবেন। ওই রকমভাবে মার্কেট যাবে, এবং এটা কত দূর পর্যন্ত যাবে বা কবে আপনি প্রফিট বুক করবেন এই জিনিসগুলো এখন আমরা শেয়ার করতেছি না। আগে মার্কেটে বুল রানটা স্টার্ট হোক, মার্কেট অনেক উপরে যাক, উপরে যাওয়ার পর কখন মার্কেট থেকে এক্সিট করবেন, কখন প্রফিট বুক করবেন সেটা দেখাবো। এখন আমাদের সময় মার্কেটে প্রবেশ করার, এখন আমরা কয়েন কেনার সময়, এখন আমরা মার্কেট সেলিংয়ের দিকে না যাই, আমরা বর্তমানে বাইংয়ের দিকেই থাকি। কখন আমরা কিনবো এই জিনিসগুলোই দেখি। পরবর্তীতে কোন মাসে আমরা প্রফিট বুক করব, কোন মাসের পর থেকে এই প্রভাবটা থাকবে না, এগুলো আমরা নেক্সটে আলোচনা করার চেষ্টা করব। আই থিঙ্ক প্রথম কোয়েশ্চেনের আনসার পেয়ে গেছেন, বুল রান কবে স্টার্ট হবে। মার্কেট কি হালভিংয়ের পরও ডাউনে যাবে এটা নিয়েও আমি অলরেডি কথা বলছি, কথার মধ্যে কথা আসছে, এবং সে অনুযায়ী আমরা কথা বলছি যে মার্কেট কি ডাউনে যাওয়ার সম্ভাবনা আছে কিনা। হ্যাঁ, মার্কেট এখান থেকে এই জায়গাগুলোতে আসার সম্ভাবনা রয়েছে, এবং এখানে আসার সম্ভাবনা অনেক বেশি, $59,000 আসার সম্ভাবনা অনেক বেশি রয়েছে, এবং এই জায়গাগুলো থেকে মার্কেট কিন্তু উপরে যাবে। আমি আরেকটা জিনিস মনে করে দেই, আপনি কিন্তু বর্তমান সময়ে যদি প্রিভিয়াস রেকর্ড কী হয়েছে এগুলা যদি আপনি কম্পেয়ার করতে চান আপনি কিন্তু কোনো কিছু মিলাইতে পারবেন না। কারণ আগে আমরা যখন দেখছি তখন কিন্তু বিটকয়েনের ইটিএফ অ্যাপ্রুভ ছিল না, রিসেন্ট কিন্তু বিটকয়েনের ইটিএফ অ্যাপ্রুভ হয়েছে। তো সে কারণে আপনি আগের মতো করে বর্তমানে বিটকয়েনে আপনি
ওইরকম দিতে পারবে না, আগের চাইতে অনেক বেটার হবে। আগে যেরকম মার্কেট পাম্প করছে তার চাইতে অনেক বেটার কাজ করবে বর্তমান সময়ে, কারণ বর্তমানে মার্কেটে সাপ্লাই কম এবং ইটিএফ অ্যাপ্রুভের কারণে ডিমান্ড অনেক বেশি হয়ে গেছে। তো সাপ্লাই কম ডিমান্ড বেশি, দুইটা মিলাই কিন্তু মার্কেট অনেক ভালো করবে। সেক্ষেত্রে আগের রেকর্ডকে ছাড়াই নতুন রেকর্ড ইনশাল্লাহ বিটকয়েন বা অল্টস কয়েন সব কিছু মিলাই হওয়া সম্ভব। তো আমরা অবশ্যই ডাউনে পাবো। এখন লাস্ট কোয়েশ্চেনটা হচ্ছে এখন কি অল্টস কয়েন কেনা ঠিক হবে কি না, বা এখন কি আমরা অল্টস কয়েন কিনবো? তো অল্টস কয়েন কেনার ক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে পার্ট এন্ট্রি নিতেই হবে। পার্ট এন্ট্রি ছাড়া আপনি কখনো এন্ট্রি নিতে পারবেন না। বর্তমানে যে জায়গাগুলোতে রয়েছে এই জায়গাগুলোতে আপনার প্রথম এন্ট্রিটা নেওয়ার দরকার বলে আমি মনে করি এই জায়গাগুলোতে, কারণ অলরেডি অনেকটাই মার্কেট ডাউনের দিকে আসছে। আপনি একদম লোতে সব এন্ট্রি নিতে পারবেন না, বা মার্কেটে ওইরকমভাবে কাজও হয়ে থাকে না। আপনার বর্তমানে যে সিচুয়েশন রয়েছে ডাউন ট্রেন্ডের মধ্যে, তারপর আপনি যে এই জায়গাগুলোতে ফোকাস দিবেন, এই যে ওইখানে $61,000 এই জায়গাগুলোতে আসার পরও বিটকয়েনে যেরকমভাবে পাম্প ডাম্প করতেছে ওই অনুযায়ী কিন্তু অল্টস কয়েনে কিন্তু আমরা পাম্প ডাম্প দেখিনি। অল্টস কয়েন একটা স্টেবল জায়গার মধ্যে ম্যাক্সিমাম অল্টস কয়েন কিন্তু বর্তমান সময় আছে একটা স্টেবলের মতো। তো সেক্ষেত্রে বর্তমান সিচুয়েশন অনুযায়ী আপনারা যারা প্রথম এন্ট্রিটা নেন নাই, আমি বলবো প্রথম এন্ট্রিটা আপনাদের নেওয়ার দরকার আপনার পছন্দের কয়েনগুলোতে। এর পরবর্তীতে আপনারা যে আমি বললাম এই রেঞ্জগুলোর মধ্যে, এই রেঞ্জগুলোর মধ্যেও আপনার কিছুটা মার্কেটে আসার দরকার। তাছাড়া এই জায়গায় এই রেঞ্জগুলো যে $56,000 রয়েছে এখানে আপনাদের এন্ট্রি নেওয়ার দরকার, এবং আমি বলবো যে $48,000 পর্যন্ত যদি বিটকয়েন আসে তখনও পর্যন্ত যদি আপনি সারভাইভ করতে পারেন এভাবে আপনার এন্ট্রি নেওয়ার দরকার। কারণ বর্তমান সিচুয়েশান অনুযায়ী আপনি মিনিমাম 3 থেকে 4 পার্টে নেবেন এবং অবশ্যই হাতে ফান্ড রাখবেন। মনে করতে পারেন যে আমাদের হাতে বর্তমানে ইউএসডিটি আছে এবং মার্কেট এখন অনেক বেশি পাম্প করে ফেললো, আমরা প্রথম এন্ট্রি নিয়ে নিছি, এখন আমরা সেকেন্ড এন্ট্রি কি এই একই জায়গায় নিব? যদি মার্কেট পাম্প করে তাহলে কি আমরা লস হয়ে যাবে বা আমাদের ইউএসডিটি থেকে যাবে? আপনি একটা জিনিস মাথায় রাখবেন, আপনার হাতে যদি ইউএসডিটি থাকে এটা কিন্তু কখনো আপনার বিফলে যাবে না। আপনার হাতে ইউএসডিটি থাকলে আপনি আপনার যে প্রজেক্টটাতে ইনভেস্ট করার মন ছিল যেটাকে আপনি মিস করলেন, আপনি ওইটাতেও যদি ইনভেস্ট না করতে পারেন, আপনার হাতে যদি ইউএসডিটি থাকে আপনি কিন্তু ওর চাইতেও বেটার প্রজেক্ট মার্কেটে পাবেন। কারণ বুল রানের আগে ওইরকম অনেক বেটার প্রজেক্ট মার্কেটে আসবে। সেক্ষেত্রে ইউএসডিটি থাকলে এমন চিন্তা করবেন না যে আমি হয়তো বা মিস করলাম, মিস করার কোনো প্রশ্নই আসে না। একটা প্রজেক্ট মিস করবেন তার চাইতে বেটার প্রজেক্ট আসবে, সেই প্রজেক্টটা কিন্তু আপনার ইউএসডিটা আপনি কাজে লাগাতে পারবেন। সেক্ষেত্রে আপনার প্রথম পার্টটা নেওয়ার দরকার এই জায়গাগুলোতে, কিন্তু সকল পার্ট এন্ট্রি এই জায়গাগুলোতে নেওয়ার দরকার নাই। আপনি হোল্ড করেন, মার্কেট যেহেতু আরও ডাউনে আসার সম্ভাবনা রয়েছে সব কিছু মেলাই, যদি আসে আপনি এন্ট্রি নেবেন, যদি না আসে এর সাথে অনেক ভালো প্রজেক্ট পাবেন, কিন্তু আসবে ইনশাল্লাহ আসবে। এই জায়গাগুলোতেও আপনি এন্ট্রি নিতে পারবেন, সময় পাবেন। তো আই থিঙ্ক ভিডিওটি থেকে আপনি অনেকগুলো প্রশ্নের অ্যান্সার পাইছেন। যদি মনে হয় যে আপনি জিনিসগুলো সম্পর্কে ক্লিয়ার হতে পারছেন, একদম ডিপলি এক্সপ্লেন সহকারে কথা বলার চেষ্টা করছে, আই থিঙ্ক ভালোভাবে বুঝতে পারবেন। তো আমাদের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে একটা কমেন্ট করবেন, একটা করে লাইক করবেন, তাহলে যাতে ভিডিওগুলো আমাদের চ্যানেল থেকে আরও আসবে। যারা টেলিগ্রামে জয়েন করেন না, ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রামের লিঙ্ক দেওয়া রয়েছে, এখানে যারা আছে তারা কিন্তু নিয়মিত এরকম আপডেটগুলো পাচ্ছে, মার্কেট আপডেট, অনেক রকমের সিগন্যাল বা বুল রান প্ল্যান সব কিছু নিয়ে আমাদের চ্যানেল একটা গোছানোভাবে আমরা সব কিছু দিয়ে যাচ্ছি। কারণ আপনি এমন চ্যানেল ইউটিউবে খুবই কম পাবেন যে চ্যানেলগুলো আপনাকে একদম প্ল্যান দিচ্ছে। দেখেন আমি কিভাবে দিচ্ছি আপনাদেরকে প্ল্যান। যেমন এই জায়গাগুলোতে যদি আপনি ফোকাস করেন, আমি $100 যাদের আছে ওই $100টা মার্কেটে কিভাবে ইনভেস্ট করবেন, কোন কয়েনে করবেন, কত ডলার করে করবেন, কোন ক্যাটাগরির কয়েনে করবেন, একদম টোটাল একটা পোর্টফোলিও। জাস্ট আপনার ডলার আপনি কীভাবে ইনভেস্ট করবেন আমার দায়িত্ব এরকমভাবে নিয়ে নিছি। $500 আছে কীভাবে ইনভেস্ট করবেন পুরো ডিটেলস নিয়ে ভিডিও আসতেছে। খুব শীঘ্রই $1,000 আছে কীভাবে আপনি কোন কয়েনে কত ডলার ইনভেস্ট করবেন এইরকমভাবে ভিডিও আসতেছে। মানে যারা ফান্ড আছে হাতে কিন্তু ফান্ড একটা ইনভেস্ট করার জন্য ভালো জায়গা যাচ্ছেন তাদের জন্য ক্রিপ্টো আমি বলবো একটা ভালো জায়গা। রিস্ক একটু থাকবে কিন্তু ক্রিপ্টো অন্যান্য জায়গায় ব্যাংকে বা অন্য কোনো জায়গায় ইনভেস্ট করার চাইতে আমার মনে হয় যে বেটার। রিস্ক আছে, ফান্ডটা অবশ্যই আপনার ওইরকম ফান্ডই হতে হবে, একদম জমি বিক্রি করে বা এমনভাবে আসা ফান্ড না। যে ফান্ড আপনার এক্সট্রা ফান্ড আছে আপনি হয়তো কোনো একটা জায়গায় ইনভেস্ট করতেন সেটা আপনি ক্রিপ্টোতে করে রাখতে পারেন অল্প একটু, কারণ অন্য জায়গা থেকে যা রিটার্ন পাবেন ক্রিপ্টো অন্যর চাইতে বেটার, অন্যের চাইতে আলাদা ডিফারেন্ট। সেক্ষেত্রে ক্রিপ্টো অন্য যা দিবে তার সাথে 10x এক্সট্রা ক্রিপ্টো আপনাকে দিবে। তো কেন ক্রিপ্টো না, অবশ্যই ট্রাই করে দেখেন। সামনে যেহেতু আপনার সুযোগ পাইছেন, বুল রান আসতেছে, এই সুযোগ পাওয়ার জন্য আবারও 4 বছর অপেক্ষা করতে হবে এবং অন্যান্য সময়ের তুলনায় বর্তমান সময়টা অন্য আপনার ফিউচারের চাইতেও বেটার। কারণ বর্তমানে ইটিএফ আছে, অনেক বড় বড় কোম্পানি বিটকয়েন কিনবে,
সকল ক্রিপ্টো কিনবে। মার্কেটে ডিজিটাল হচ্ছে, বিশ্ব ডিজিটাল হচ্ছে, বিশ্ব যত ডিজিটাল হবে সকল জায়গাতে পেমেন্ট গেটওয়ে হবে ক্রিপ্টো। তো সেক্ষেত্রে এগুলার ইউজ কেস আমরা চোখের সামনে দেখতে পারতেছি পৃথিবী কত উন্নত হচ্ছে। যত পৃথিবী উন্নত হবে তত পেমেন্ট সিস্টেমের আপডেট হবে, তত ক্রিপ্টো উন্নত হবে, কারণ ডিজিটাল যুগের সাথে চলতে হলে ডিজিটাল পেমেন্ট গেটওয়ে অবশ্যই প্রয়োজন আছে। তো সব কিছু মিলে একটু নিজে এক্সপ্লেন করেন যে সামনে ক্রিপ্টো কী হতে পারে, সে চিন্তাধারা থেকে নিজে ধৈর্য নিয়ে মার্কেটে আসতে হবে। মার্কেটে চাইলে ইনভেস্ট করতে পারেন, কাউকে সাজেস্ট করতেছি না, নিজে অবশ্যই রিসার্চ করবেন আরও ভালো করে। যদি ক্রিপ্টো এরকম মনে হয় সেক্ষেত্রে আপনি ক্রিপ্টোতে আসতে পারেন, স্বাগতম জানাই। তো ভিডিওটি অনেক বড় হয়ে গেছে, চ্যানেলে অনেকে সাবস্ক্রাইব করেন নাই, মনে করে দেই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটিকে অল নোটিফিকেশন অন করবেন, এই জাতীয় আমাদের ভিডিওগুলো মিস না করার জন্য অবশ্যই একটা করে কমেন্ট করে একটা করে লাইক দিয়ে দিবেন। ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত আসসালামু আলাইকুম।